আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা উচ্চতর গণিতের দ্বিতীয় পত্রের অধ্যায় 3 অর্থাৎ জটিল সংখ্যাতে, অর্থাৎ আমরা যাকে কমপ্লেক্স নাম্বার বলে থাকি ইংলিশে, তো ওই অধ্যায়টা আমরা দেখব। আমরা চেষ্টা করব যতটা কম টাইমে সম্ভব A to Z কমপ্লিট করে ফেলা। আমরা এই অধ্যায়ের টাইপ ভিত্তিকভাবে ম্যাথগুলো দেখব। তো আজকে আমরা টাইপ এই লেকচার 1-এ আমরা টাইপ 1 আর 2 দেখে ফেলবো। নেক্সট ক্রমিকভাবে আমরা টাইপগুলো দেখে ফেলবো। আচ্ছা, আশা করা যায় এই টাইপগুলো তোমরা কমপ্লিট করলে এই অধ্যায়ে কোনো ম্যাথে আটকাবে না। আমরা খুব সহজে সাবলীলভাবে এবং খুব স্বল্প সময়ের মধ্যে এগুলো কমপ্লিট করে ফেলার চেষ্টা করব। তো প্রথম আমাদের যে টাইপটা সেটা হলো আই-এর ঘাত। দেখো, আই-এর উপর যদি কোনো ঘাত থাকে তাহলে আমরা কীভাবে এটা ক্যালকুলেট করব। এখন তার আগে আমাদের জানা লাগবে আইটা কী, এবং এটা সম্পর্কে একটা বিস্তর ধারণা থাকা আমাদের লাগবে, বা ধারণা থাকাটা আমাদের বাঞ্ছনীয়, তাই না? তো দেখো, আমরা সেই জন্য সর্বপ্রথম আয়ের ঘাতের ক্যালকুলেশনগুলো করার আগে আমরা সর্বপ্রথম আয় সম্পর্কে ধারণা নিব। অর্থাৎ আমরা সর্বপ্রথম যদি প্রথম টপিকটা হবে আয়ের ধারণা, বা আয়টা কি বা কিভাবে আসলো এবং এটার কাজ কি। আচ্ছা দেখো, এখন আমি যদি বলি ফার্স্ট অফ অল, আইটা হলো আয়ের মানটা, যদি আমি তোমাকে বলি আয়ের মানটা হলো √/-1, এটা হলো আয়ের মানটা। এখন এই √/-1কে কেন আই ধরা হয়? কারণ দেখো, রুটের মধ্যে যখন কোনো মাইনাস মান থাকে, তুমি একটু ক্যালকুলেটর বসাই দেখো, এটা ক্যালকুলেটর এরর বা আনডিফাইন্ড আসে, তাই না? তাহলে আমরা জানি যে রুটের মধ্যে যখন কোনো মাইনাস বলার সংখ্যা থাকে, সেটা হতে পারে √/-16 হতে পারে। এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হইলেও এটা কিন্তু আমরা বর্গমূল করতে পারতেছি না, কারণ হলো এটার ভিতরে মাইনাস আছে। তখন আমরা বলতে পারি যে যখন রুটের মধ্যে বা বর্গমূলের মধ্যে আমাদের মাইনাস চিহ্নটা থাকে, তখন কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারি না ওই সংখ্যাটা, বা আমরা কিন্তু আটকে যাই। কিন্তু আমাদের অনেক ম্যাথেই বা আমাদের মানে হিসাবের ক্ষেত্রে আমাদের এইটা অনেক সময় হিসাব করা লাগে। তো যার জন্য হিসাবের সুবিধার জন্য আমরা এখানে একটা ভেরিয়েবল ধরে নিই, √/-1 একটা ভেরিয়েবল আমরা ধরে নিই। এখন আসো, এইটা দিয়ে আমরা কিভাবে কি ক্যালকুলেশন করি এটা একটু এখন আমরা জানি। এখন চলো শিখি আমরা এই জিনিসটা। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে এই আয়ের নামটা কি বা এটা কোথা থেকে আসলো। দেখো, সাপোজ ধরো আমি যদি এরকম একটা সমীকরণ, ধরো x+1 = 0, এখান থেকে যদি আমি এক্সট্রা নির্ণয় করতে চাই, তাহলে কিন্তু আমি কি করব, এই 1টা এই পাশে পাঠিয়ে দিব, হয়ে যাবে মাইনাস। তো এরপরে আমরা যদি এক্সের উপর থেকে পাওয়ারটা সরাইতে চাই, তাহলে উভয় পাশে ওই বর্গমূল করতে হবে। উভয় পাশে যদি বর্গমূল করি, দেখো এই পাশে কিন্তু একটা -1-এর উপর একটা বর্গমূল চলে আসবে, কিন্তু এখান থেকে কিন্তু আমরা নিচে আর কিছু করতে পারি না, এখানে কিন্তু আর কিছু করা যায় না, কারণ একটা মাইনাস চলে আসছে রুটের মধ্যে। তো এই ক্যালকুলেশনের জন্য বা এইটার মান নির্ণয়ের জন্য মূলত আমরা এটাকে আই ধরে নিই। এখন আইটাকে আমরা বলি হলো ইমেজিনারি নাম্বার। এই যে রুটের মধ্যে যখন আমাদের মাইনাস চলে আসে, রুটের মধ্যে আমি যদি তোমাদের একটু বক্স করে দেখাই, এই রুটের মধ্যে যখন আমাদের মাইনাস চলে আসে, এটাকে আমরা বলি ইমেজিনারি নাম্বার। এবং এইটাকে আমরা বাংলাতে কাল্পনিক সংখ্যা বলে থাকি। দেখো, বিষয়টা কিন্তু অনেক সহজ, কাল্পনিক সংখ্যা বলে থাকি। অন্য বাংলায় বা সমার্থক একটা শব্দ আছে, সেটাকে হলো অবাস্তব সংখ্যা। এই রুটের মধ্যে যখন আমাদের মাইনাস আসে এবং যখন আমরা এটাকে আই দিই, তখন এটাকে অবাস্তব সংখ্যাও বলা হয়। আশা করি এটা বুঝছো। তাহলে তোমরা মোটামুটি একটা আই সম্পর্কে ধারণা পাইলা যে আই মানে কি, আই সমান কি। এখন চলো আমরা আয়ের সূত্রগুলো শিখি, যে কীভাবে কি এই সূত্রগুলো আমরা আই কীভাবে ক্যালকুলেট করতে পারি। তাহলে চলো নেক্সট স্লাইডে যাই। এখানে দেখো সেমলি আমরা একটু, আচ্ছা, এখন আসো আমরা আয়ের সূত্রগুলো দেখি। এখানে আয়ের সূত্রসমূহ ও হিসাব নিকাশ। তার মানে এখানে আমরা কি শিখতে পারবো? আয়ের হিসাব নিকাশ, তাই না? সুন্দর একটা কালার নিয়ে নিলাম। আচ্ছা, দেখো এখানে আমরা খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই জিনিসটা, অধ্যায় আমাদের প্রচুর এই জিনিসটা কাজে লাগবে। দেখো, এখান থেকে আমরা আয়ের হিসাব নিকাশটা ফার্স্ট অফ অল শিখে নিই। আচ্ছা,
ধরো আমরা তো জানি আয়ের মান কত, √(-1). আমরা যদি এটাকে স্কোয়ার করি তাহলে কি পাবো, আমরা জানি স্কোয়ারের রুটে কাটাকুটি যে থাকবে কি -1। এরপরে যদি আমরা আইকে কিউব করি তাহলে দেখো তো কি থাকবে, এই থাকবে কি বলতো, আইকে ধরো আমরা এই মানটাকে, আয়ের মানটাকে কিউব করতেছি, এই কিউবের মানটা কত হবে দেখ বলতো, অর্থাৎ আই মাইনাস এটা 3 বার গুণ হয়ে যাবে, তাই না? এই আয়ের মানটা 3 বার গুণ হয়ে যাবে, দিলাম গুণ। এখন দেখো এখান থেকে কি হবে বুঝো, এইখান থেকে দেখো তো এই দুইটা গুণ হয়ে স্কোয়ার হয়ে রুটে আর স্কোয়ার কাটাকুটি যাবে, থাকবে হলো কি শুধু -1। আর এইটা যেমন আছে তেমনই থেকে যাবে, এইটা যেমন আছে তেমনই থেকে যাবে লাস্টেরটা। তাহলে এখানে আমাদের আলটিমেটলি উত্তর কি দাঁড়াইলো, আমাদের উত্তর দাঁড়াইলো -√(-1). এইটাকে আমরা দেখো, আমরা যেহেতু জানি, আমরা কিন্তু জানি যে এইটার মান, এই যে এইটার মানটা কিন্তু আমরা জানি, তাই না? এটার মান কিন্তু আমরা জানি। তো আমি এটা কমাই দিচ্ছি। আচ্ছা, এইবার ঠিক আছে। দেখো এইটার মান আমরা কিন্তু জানি, এটার সমান আমরা আই বসাইতে পারি না বলো, তাহলে এখানে আমরা -আইটা বসাইতে পারি। তার মানে দেখো মুদ্রা কথা হলো এইটা, যে আমরা এইটাকে যদি আমরা আবার লিখি যে আয়ের উপর যদি আমরা কিউব করি তাহলে আমরা পাইতেছি কি -আই, তাই তো? আচ্ছা, যদি আমরা আয়ের উপর 4 করি, আয়ের উপর 4 করলে, এটা মনে রেখো তোমরা সেম ওয়েলি আগের মতো ক্যালকুলেশন করে দেখবা, এটা আসতেছে 1, এটা আসতেছে 1। তাহলে এখান থেকে আমরা 4টা সূত্র পেলাম, 4টা বা 3টাও বলতে পারো। সূত্রগুলো কি কি আমি দেখাই দিচ্ছি। ফার্স্ট অফ অল পাইতেছি এই সূত্রটা, এই যে একটা সূত্র, বা এটা তুমি মান হিসেবে মনে রাখতে পারো। পরের সূত্রটা এই যে, এরপরের সূত্রটা হলো এই যে। আশা করি বুঝছো। তাহলে আমরা 3টা সূত্র, এই 3টা সূত্র আমাদের মনে রাখা লাগবে। এটা খুবই সহজেই মনে রাখা যায়, তাই না? এই যে একটা পাইতেছি 1 নম্বর সূত্র, 2 নম্বর সূত্র, 3 নম্বর সূত্র এবং 4 নম্বর সূত্র। এটা হলো আমাদের আয়ের পাওয়ারটা শিখলাম কীভাবে ক্যালকুলেট করা যায়। এখন যদি আয়ের উপর এর থেকে বেশি পাওয়ার থাকে তাহলে আমরা কী করবো দেখো, সেটা এখন আমরা শিখবো। চলো তাহলে আশা করি তোমরা এই জিনিসটা বুঝলা যে আয়ের আমরা 4টা সূত্র পাইলাম, যে আয়ের উপর পাওয়ার 4 পর্যন্ত আমরা খুব অনায়াসেই ক্যালকুলেট করতে পারবো। কিন্তু যদি এর থেকে বেশি থাকে তাহলে কি হবে, তাইলে দেখো। আচ্ছা ওকে, তাহলে চলো নেক্সট স্লাইডে যাই। আচ্ছা এখন দেখো, যদি আয়ের পাওয়ার 4 থেকে বড় হয় তাহলে আমরা সেটা কিভাবে ক্যালকুলেট করতে পারি। এটা কিন্তু খুব ইজিলি ক্যালকুলেট করা যায়। তো আসুন প্রসেসটা তোমাদের বোঝাই দিই। এখানে দেখো আমরা ফার্স্টে 1 নম্বর ম্যাথ দিয়ে একটু শুরু করি। এখানে কিন্তু আয়ের পাওয়ার আছে কত, 25। এখন আমরা যদি 1 নম্বর ম্যাথটা করি, দেখো আয়ের পাওয়ার আছে কত, 25। এটা অবশ্যই 4 থেকে বড়। তাহলে এই ম্যাথটা কীভাবে আমরা সমাধান করতে পারি বলো তো। আমরা কি করব দেখো, খুবই ইজি মেথড, একটু মাথায় রাখবা। আয়ের যা পাওয়ার থাকবে সেটাকে আমরা ভাগ দিব হলো 4 দিয়ে। 4 দিয়ে ভাগ দিই, দেখো কি আসে, 4 দিয়ে ভাগ দিই 4 × 24 আসে কত, 1। এই যে ভাগশেষটা আসবে, অর্থাৎ আয়ের উপরে, আয়ের চেয়ে বেশি বা বড় যদি কোনো নাম্বার থাকে আয়ের উপরে, 4 থেকে যদি বড় কোনো নাম্বার থাকে, সেটা কি করব আমরা 4 দিয়ে ভাগ দিব। এখানে দেখো আয়ের পাওয়ার কত ছিল, 25। 4 থেকে যেটা বড়, তাহলে আমরা কি করছি, এটাকে 4 দিয়ে ভাগ করছি। ভাগ করার পর যে ভাগশেষটা থাকবে, এটাই হলো আমাদের আয়ের ঘাত। মাথায় থাকবে, আয়ের ঘাত। দেখো তাহলে এখানে আমাদের কি হয় দেখো তো, আয়ের ঘাত কত হয়, 1। যেহেতু ভাগশেষ 1, তাহলে এখানে আমরা সবাই জানি যে আয়ের শুধু i⁻1 মানে হলো শুধু আই। তো আয়ের মান কত, √(-1). √(-1). তুমি শুধু আয় রেখে দিলেও হবে, সমস্যা নেই, বুঝছো? দেখো আমরা 2 নম্বর ম্যাথটা দেখি, তাহলে এখানে খুব ইজিলি তুমি বুঝতে পারবে। 2 নম্বর ম্যাথটা কি, 2 নম্বর ম্যাথে আছে i⁻49, বুঝছো? দেখো 49 আছে, তাহলে 49কে আমরা কী করবো, 4 দিয়ে ভাগ দিব। 4 দিয়ে যদি আমি ভাগ দিই তাহলে কী আসবে বলো তো। দেখো 4 × 48, হাতে থাকে কত, 1।
তোমার অবশিষ্ট কত থাকলো তাইলে 1 থাকলো। তাহলে এই যে ভাগশেষটা আমরা পাইলাম এটাই হবে আই এর ঘাত। তাহলে চলো আমরা এটাই আই টু দ্য পাওয়ার 1, তাহলে আই এর ঘাত হবে কত, যেটা ভাগশেষ থাকবে ওইটাই তো। তাহলে দেখো এটা। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা আবারও আগেরটার মতো লিখতে পারি √-। আশা করি বুঝছো। চলো এখন আমরা নেক্সট ম্যাথটা করি। দেখো এখানে কিন্তু কি আছে দেখো তো, এই ম্যাথটা কি আছে, এই ম্যাথটা কিন্তু ইনভার্স পাওয়ার আছে। আগেরটা কি ছিল, ইনভার্স মানে প্লাস পাওয়ার, এখানে আছে ইনভার্স মানে মাইনাস পাওয়ার আছে। তাহলে এটা কীভাবে সমাধান করবো দেখো খুবই ইজি। এটা কি করতে পারি দেখো, 3 নাম্বারটা আমি যদি একটু নেই, উপরের দিকে নেই, এখানে আছে আই ইনভার্স 39। আচ্ছা, আমাদের কাজ হলো এটাকে, দেখো ইনভার্স থাকলে কি লিখতে পারি আমরা, এরকম লিখতে পারি না বলো, 1 আকারে। এটা কোন সূত্র অনুযায়ী লিখছি, 1 ইনভার্স এম যদি থাকে আমরা এটাকে লিখতে পারি 1/a⁴m। এইভাবে তো লিখি তাই না, ছোটোবেলা থেকে শিখে আসতেছি। আচ্ছা, তাহলে এখন কি করবো দেখো, সেমলি আগের বার মতো, এখন তো প্লাসে চলে আসছে, আগে নিচে ভাঙাই, দেখো কি হয়। আমরা কি 39কে আমরা কী দিয়ে ভাগ দিব, 4 দিয়ে ভাগ দিব। এটা কিন্তু রাফে করবা, অবশ্যই এটা রাফে করবা, এটা আমাদের কি রাফে করবা, অবশ্যই রাফে করবা। আচ্ছা, এখন আসো এটাকে যদি আমরা ভাগ দিই, এটা কত আসে বলো তো কি, 4 নং কত 36 না, তাহলে অবশিষ্ট কত থাকতেছে 3, বুঝছো। তাহলে এই যে যেটা অবশিষ্ট বা ভাগ শেষ যেটা আছে, এটাই তো হবে আমাদের আয়ের পাওয়ার, তাই না। এটাই হবে কি আয়ের ঘাত। এগুলো কিন্তু রাফে করবা বা মনে মনে করবা আর কি। আচ্ছা, তাহলে এখানে আমি কি লিখতে পারি বলো তো, এখানে আমি লিখতে পারি i⁻3, এখানে 1। এখন দেখো এটা খুবই একটা ক্রিটিক্যাল ম্যাথ, কিন্তু এটা কিন্তু বেশ ক্রিটিক্যাল একটা ম্যাথ। সো যদি বেশ ক্রিটিক্যাল একটা ম্যাথ, দেখো এটা অনেকবার বোর্ডে আসছে এই টাইপের ম্যাথগুলো। এখন কি করবা, তুমি যদি এটাকে ঘুরাই দাও তাহলে তো এটা ইনভার্স চলে আসবে। তুমি দেখো তো এখানে একটা আই আছে না, তোমাকে দেখাই, এখানে একটা আই আছে না বলো, আই আছে না, এই আই সমান তুমি লিখতে পারো না, মানে এখানে সরি একটা 1 আছে না, 1 আছে তো 1। তাহলে এই 1কে তুমি কী লিখতে পারো বলো তো, i⁴ ইজ ইকুয়াল টু 1 না, তাহলে তুমি 1 সমান i⁴ লিখতে পারো না, কথা কি বুঝছো। তাহলে এখানে কি লিখতে পারো, 1-এর জায়গায় লিখতে পারো i⁴, আর নিচে আছে কি হতো i⁻3। তাহলে আগেই সূত্রে পড়ছিলাম, দেখো এই যে এখানে সূত্রে কি পড়ছিলাম দেখো তো, সূত্রে পড়ছিলাম i⁴ ইকুয়াল টু 1। তাহলে আমরা i⁴ থাকলে 1 বসাইতে পারবো, আবার 1 থাকলে আমরা i⁴ বসাইতে পারবো, দুইটাই তো সমান কথা। আচ্ছা, তাহলে এই থিওরি অনুযায়ী আমরা এখানে লিখতেছি, যেহেতু এখানে ইনভার্স রাখা যাবে না, তাই এখানে আমরা লিখতেছি কি বলতো, আমরা এখানে লিখতেছি এটা। এখন এটা লেখার পরে দেখো তো এটা কি হয় বলতো, 4 - 3 হয়ে যায় না, উপরটা থেকে নিচেরটা বাদ যায় না, বাদ গেলে কত থাকে i⁻1 মানে কি √/-1। তুমি এখানে এটাও অ্যান্সার লিখতে পারো, অথবা তুমি এটাও অ্যান্সার লিখতে পারো, যে কোনো একটা অ্যান্সার লিখলেই হবে। আশা করি বুঝছো। এখন আসো তোমরা, আশা করি এই টাইপের যত ম্যাথ আছে পারবা। এখন আসো একটা আমাদের নেক্সট টাইপ, যেটা পরের স্লাইডে যাই, চলো পরের স্লাইডে আমরা এই টাইপেরগুলো করবো। দেখো অনেক বড় ঘাত, তাই না, আয়ের অনেক বড় ঘাত। এটা কিন্তু একদমই, দেখো নাকি ম্যাথটা আগে উঠাই। দেখো অনেক বড় একটা ঘাত, তাই না। এই ঘাত থাকলে তুমি কি এত ভাগ দেওয়া সম্ভব বলো, সম্ভব না। যত বড় ঘাতই থাকুক, তুমি লাস্ট 2টা ডিজিট আছে না আয়ের, যে লাস্ট 2টা ডিজিট, দেখো এখানে লাস্ট 2টা ডিজিট কোনটা 25। এই 25কে যদি তুমি 4 দিয়ে ভাগ দাও, ভাগশেষ যা থাকবে তাই তুমি আয়ের ঘাত বসাই দিবা, তাইলেই হবে। কথা কি বুঝছো। দেখো এখানে আমি একটু রাফ করতেছি। রাফে কি করবা তুমি, 25কে ভাগ দিবা কি দিয়ে, 4 দিয়ে, মানে লাস্ট দুই ডিজিটকে তুমি 4 দিয়ে ভাগ দিতে হবে আর কি। তাহলে এখানে 4×24, বুঝছো, হাতে থাকে কি, মানে অবশিষ্ট থাকে কি 1, কথা বুঝছো। তাহলে এই 1টাই তো হবে আয়ের ঘাত নাকি, আয়ের ঘাত হবে। তাহলে দেখো এখানে লিখতে পারো, কিন্তু তুমি কি লিখতে পারো, ইকুয়াল টু i⁻25
2 5 না লিখে তুমি ডিরেক্ট চাইলে পারো 1 লিখতে পারো, যেহেতু এটার পাওয়ার ঘাত 1 আসছে। তাহলে এইটা সমান কি লিখতে পারো, তুমি চাইলে এইটাও অ্যান্সার লিখতে পারবা, চাইলে এইটাও অ্যান্সার লিখতে পারবা, যেটা মন চায় তুমি লিখো, যে কোনো একটা লিখলেই হয়েছে। কথা বুঝছো? এখন আসো, আচ্ছা টাইপ 1-এর আর 2টা ম্যাথ আমাদের বাকি আছে। দেখো এই টাইপের ম্যাথগুলোও বেশ আসে। দেখো যদি এই টাইপে, দেখো এখানে কিন্তু আই দেওয়া নাই সরাসরি, আমরা এখান থেকে আই বানাই নিতে হবে। কীভাবে দেখো, একটু করাই দিচ্ছি। যদি এটা তুমি সমাধান লিখতা, ম্যাথ 1 আর কি, এটা অনলি 1 নম্বর ম্যাথ আর কি। দেখো এইটা যদি তুমি সমাধান বার করতে চাও, এখানে কিন্তু আই দেওয়া নেই। দেখো এখানে কী দেওয়া আছে, √3 ইন্টু √1। এখন এই √1 সমান তো আমরা তো আগে শিখছি, এটা সমান কি লিখতে পারি বলো তো? এটা সমান লিখতে পারি না আই। কথা বুঝছো? এটা সমান কি লিখতে পারি, আই। তাহলে এটাই এরকমই উত্তর, এরকমই উত্তর রেখে দিবা। কথা হচ্ছে এটার এরকমই উত্তর থাকবে, আশা করি বুঝছো। আচ্ছা তাহলে এটাই অ্যান্সার। আচ্ছা, আর যদি এটা এরকম থাকতো, ধরো 1 নাম্বারটা যদি এরকম না থেকে এরকম থাকতো, তাহলে কি হতো? আমি আর একটু অল্টারনেটিভ ম্যাথটা একটু দেখাই দিই। ধরো যদি এই 1টা এরকম থাকতো, তাহলে কি হইতো বলো তো? দেখো তাহলে কি হইতো, তাহলে এইখানে একটু একটু লক্ষ্য করো যে এইখানে আমরা দেখো এই রুটের মধ্যে 3, আমরা তো √-3 জন্য কোনো সূত্র শিখি নাই, আমরা শিখছি √-1 জন্য। তো এটাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারি না? দেখো তো এইভাবে লিখতে পারি কিনা? তোমরা যেহেতু সবাই সায়েন্সের স্টুডেন্ট, তোমাদের এটা বোঝার কথা, ছোটোবেলায় পড়ছে, এটা কিন্তু লেখা যায়। এখন আমরা কিন্তু এটাকে এইভাবেও লিখতে পারি। দেখো বলো, লিখতে পারি না এটাকে? এই লাইন থেকে এই লাইনে কি করছি বুঝছো? আচ্ছা হইল। এখন আসো এটাকে আমরা কি লিখতে পারি, দেখো এই দুই সাইড দুইটা, দেখো এটা আর এটা যদি গুণ করি তাহলে হবে কি মাইনাস, বুঝছো? -1 ইন্টু √3। তাহলে এখানে আলটিমেটলি অ্যান্সার হইতো -√3, এটাই অ্যান্সার। আশা করি তোমরা এটা সবাই বুঝছো, এটা বোঝার কথা, না বোঝার কিছু নাই। চলো নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে আমরা নেক্সট ম্যাথটা করবো, এই যে এই ম্যাথটা। এই ম্যাথটা কীভাবে করা যায় দেখো, এই ম্যাথটা আছে কি √-16 ইন্টু √-1। দেখো এটাকে কি লিখতে পারি, আগের বারের মতোই এইটাকে 16 ইন্টু লিখতে পারি না, -1 লিখতে পারি। খুবই সিম্পল একটা জিনিস। তাহলে এখান থেকে আমরা এইটা লিখতে পারি না বলো? পারি তো, পারি। তাহলে দেখো এখনও কিন্তু 16-র মধ্যে আর মাইনাস নাই। তাহলে এইটা ইকুয়াল টু এই 16 সমান কী লেখা যায় বলো তো? এই যে এইটা সমান √16 সমান কী লেখা যায় বলো তো? এটা সমান কিন্তু লেখা যায়, এটা সমান লেখা যায় কিন্তু 4, তাই না? এটা সমান কিন্তু লেখা যায় কি 4, এটা সমান 4 ইন্টু এই দুইটা গুণ হয়। দেখো যদি আমরা √-1 ইন্টু √-1 করি, তাহলে এটা কী হয়ে যাবে বলো তো? হোল স্কোয়ার হয়ে যাবে। হোল স্কোয়ার, রুট আর তোমার স্কোয়ারে কাটাকুটি যে থাকবে -1। এটুকু কি বোঝা গেছে? এটুকু কি বোঝা গেছে? আশা করি বুঝছো। এইটাই আমরা ডিরেক্ট মনে মনে করে দিব, এত সময় আছে নাকি, মনে মনে করে দিব, বুঝছো? এরকম। তাহলে -1 আর 4 গুণ করলে কী হয় তোমরা সবাই জানো, এটা গুণ করলে হবে -4। আমাদের এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি বুঝছো। খুবই ইজি একটা বিষয় ছিল। তাহলে আমাদের টাইপ 1 এখন সম্পূর্ণ, টাইপ 1-এর যত ম্যাথ আছে অর্থাৎ আয়ের ঘাতের রিলেটেড যত ম্যাথ আছে আশা করি সব তোমরা পারবা। এখন চলো আমরা নেক্সট টাইপে যাই, টাইপ নাম্বার 2। এটা হলো আয়ের ধারা। এই টাইপটা আমি একটু আগে থিওরিগুলো তোমাকে বলে নিই, সেটা কেমনে কী হয়, থিওরিগুলো একটু আগে জানা দরকার। দেখো এখানে টাইপ কী ছিল বলো তো? যদি আই, 4টা আই ধরো তোমার আছে হলো যোগ আকারে, এদের ওপর অবশ্যই পাওয়ার আছে। পাওয়ার কী কী আছে চলো এখন দেখি। ধরো এটার ওপর পাওয়ার আছে এ, এটার উপর বি, এটার উপর সি, এটার উপর ডি। কথা বুঝো? এখন এখানে যে পাওয়ারগুলো আছে এ, বি, সি, ডি, এগুলো হলো ক্রমিক পূর্ণ সংখ্যা। ক্রমিক পূর্ণ সংখ্যা, ক্রমিক পূর্ণ সংখ্যা। যদি এই সত্যটা হয় যে এই এ বি সি ডি এগুলো ক্রমিক পূর্ণ সংখ্যা হয়, মানে যেমন ধরো 2 3 4 5, অথবা ধরো হয় 1 2 3 4, এরকম যদি হয়, তাহলে এইগুলোর যোগফল হবে হলো 0। কথা থাকবে?
তাহলে চারটা ক্রমিক সংখ্যা যদি থাকে ঘাতে, আয়ের ঘাতে, আর এই আইগুলো যে যোগ আকারে থাকে যেইভাবে, তাহলে এটা হবে শূন্য। বুঝছো? এটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের এই রিলেটেড ম্যাথ অনেক আসে, অনেক আসে। আশা করি বুঝছো, আশা করি বুঝছো। আচ্ছা, তাহলে এখন চলো নেক্সট স্লাইডে যাই আমরা। আচ্ছা দেখো, এখানে খুব সুন্দর করেই লেখা আছে, এখান থেকে একটু দেখে নিতে পারবা যে যদি ABCD চারটি ক্রমিক পূর্ণ সংখ্যা হয়, তাহলে এই আয়ের ঘাত আকারে থাকে, আর আই হলো যদি যোগ আকারে থাকে, তাহলে এটা যোগফল হবে শূন্য। আর আয়ের উপর দেখো, আয়ের উপর পাওয়ার হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা বা ক্রমিক পূর্ণ সংখ্যা। তোমরা পূর্ণ সংখ্যা অলরেডি সবাই চিনো, পূর্ণ সংখ্যা কি, তাই না? তাও আমি একটু রিপিট করে দিব, সমস্যা নাই। আচ্ছা দেখো, এখানে জাস্ট থিওরিগুলাই বাংলায় লেখা আছে, আর কিছু না, আমি যে আগে বলছি ওইগুলাই লেখা আছে, আর কিছুই নাই। এখন আসো আমি একটু ধারণা দিই যে ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলা। দেখো মনে রাখবা, ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে জিরো ব্যতীত সকল ধনাত্মক সংখ্যা, 1 2 3 4 5 6 7 8। কথা বুঝছো? ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে জিরো ব্যতীত সকল পূর্ণ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যা। আশা করি বুঝছো। ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আশা করি বোঝা গেছে। চলো আমরা নেক্সট স্লাইডে যাই, ম্যাথ করি। দেখো খুবই সহজ ম্যাথ, খুবই সহজ ম্যাথ। কীভাবে করা যায় দেখো, দেখো হ্যাঁ, কোন কালার নিলাম? আচ্ছা দেখো, এখান থেকে আমরা 1 নম্বর ম্যাথটা একটু চেষ্টা করি। চলো দেখো, আমরা কি পড়ছিলাম বলো তো, যে দেখো ম্যাথটা আগে উঠাই। ম্যাথ কি ছিল এরকম, এটা সমান জিজ্ঞেস করছে যে কি হবে। এখন দেখো আমরা কি পড়ছিলাম, যে চারটা পূর্ণ সংখ্যা যদি যোগ আকারে থাকে জিরো হবে, কিন্তু এখানে তো দুইটা। তাহলে কি দেখো, যদি এরকম হইতো, এটা কেমনে করবো দেখো, একটু দেখো বোঝার চেষ্টা করো। এটা যদি এইভাবে থাকে, এটা জিরো হইতো। আমরা সূত্র কি শিখছিলাম, এটা শিখছিলাম না যে আই টু দ্য পাওয়ার 1, আই টু দ্য পাওয়ার 2, আই টু দ্য পাওয়ার 3, আই টু দ্য পাওয়ার 4, এগুলো সবগুলো যোগ আকারে থাকে, এগুলো যোগফল হবে জিরো, তাই না? তাহলে দেখো আমরা যদি, কিন্তু আমাদের আছে তো ওই প্রথম দুইটায়, আছে তো এই দুইটা, বাকিগুলো তো নাই। তাহলে আমরা লিখতে পারি না এখান থেকে যে আই প্লাস আই টু দ্য পাওয়ার 2 ইজ ইকুয়াল টু মাইনাস 3 আই টু দ্য পাওয়ার 3 মাইনাস আই টু দ্য পাওয়ার 4। লিখতে পারি? পারলাম। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, আই কিউব করলে কত হয় বলো তো, এর মান মাইনাস আই, সূত্রে পড়ছিলা। আর আইকে 4 করলে, অর্থাৎ আয়ের পাওয়ার 4 হইলে কী হয়, 1 প্লাস 1 হয়, সেটা মাইনাস 1 হয়ে যাবে যেহেতু মাইনাস আসছে সেটাকে। আচ্ছা তাহলে এখানে আমরা আলটিমেটলি অ্যান্সার কী আসে বলো তো, আই প্লাস 1। কি বোঝা গেছে এটা? তাহলে এটা হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, এটা হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আচ্ছা চলো এখন আমরা নেক্সট ম্যাথটা করি। আচ্ছা আমি একটু স্লাইডটা কপি করে নিচ্ছি। স্লাইড আমাদের এখানে শেষ হয়ে গেছে আনফরচুনেটলি। আমি একটু স্লাইডগুলো একটু কপি করে নিচ্ছি। চলো আচ্ছা, এখন চলো আমি এগুলো আমি একটু মুছে নিই। আচ্ছা এখন দেখো আমরা নেক্সট আমরা একটু 2 নম্বর ম্যাথটা করি, অর্থাৎ এই ম্যাথটা করি আমরা একটু। চলো এই ম্যাথটা কীভাবে করা যায় দেখো, 2 নম্বর ম্যাথটা একটু খেয়াল করিও। দেখো এখানে আছে আই টু দ্য পাওয়ার 1, বা আই শুধু আই আছে মানে আই টু দ্য পাওয়ার 1ই তো, বুঝছো? তারপরে আছে আই টু দ্য পাওয়ার 2 প্লাস আই টু দ্য পাওয়ার 3 প্লাস আই টু দ্য পাওয়ার 4 প্লাস আই টু দ্য পাওয়ার 5। এইটা যদি এটা সমান কি জিজ্ঞেস করছে, তাই না? এখন দেখো আমরা জানি প্রতি 4টা জিরো হবে। এখন দেখো তো এখান থেকে আমি যা লিখতে পারি না যে 1 2 3 4 এই লাস্টের 4টা ইকুয়াল টু জিরো, আমি লিখতে পারি কিনা বলো? এইটা জিরো লিখতে পারি না?
দেখো এটাই আমি এখন লিখব। আমি লিখতে পারি যে আই প্লাস 0, সাইড নোটে কিছু দেওয়া লাগবে, বুঝছো? কারণ এটা ক্রমিক পূর্ণ সংখ্যায় আছে, ক্রমিক ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে, তো আমি লিখতেই পারি। তাহলে এটার অ্যান্সার হলো কি, শুধু আই। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আর আশা করি তোমরা এই বাকি দুইটা পারবা। আমি এটা এইচডব্লিউ দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে এখানে ক্লাস শেষ হইল। ধন্যবাদ সবাইকে। আর আমাদের টাইপ 1 আর 2 খুব ভালোভাবে শেষ হইলো। আশা করি তোমরা এই দুইটা থিওরি পারবা। আর যদি না বুঝে থাকো চাইলে আরেকবার চাইলে রিপিট দেখতে পারো স্পিডটা বাড়াইয়া, তাহলে আশা করি বুঝে যাবা। ধন্যবাদ সবাইকে দেখার জন্য। দেখা হবে পরের ক্লাসে।